বন্ধু বান্ধব কি শিখাইলো? দুঃখে থাকলেও বিড়ি খায়, সুখে থাকলেও বিড়ি খায়, কষ্ট থাকলেও খায়, না থাকলেও খায়। এই জীবন আর ভাল লাগে না, তেজপাতা হয়ে গেল। কুদ্দুস স্যার, আসসালামু আলাইকুম। এদিকে দেখছে কত বড় বিয়াদবের বিয়াদব, সিগারেট খাচ্ছে আবার আমাকে দেখতেছে। শালা বিয়াদব, মান সম্মান আর থইল না, আমার স্কুলের ছাত্র বলে কথা। স্যার, আপনি কি ডাক্তার? এদিকে আন, এদিকে আন। না, এগের জ্বালায় আর কুইলাইতে পারলাম না তো। শালা বিয়াদবের বাচ্চা, যাই কি কো আগে শুনে আস, নাইলে আর আমার মাথা খায় ফেলাবো। চল। এই তুই তো কম বড় বিয়াদব না, আজকে ক্লাস নাই কে দেন, নাইলে তোর খবর আসিল। তুই আমার সামনে সিগারেট খাইতাছস, আবার আমার ডাকস। স্যার কি কম আর দুঃখের কথা, এই সিগারেট খাওয়া শিখে টেনশনে আর কিছু ভালো লাগে না। জীবনটা তেজপাতা গেছে, খাবেন নাকি? মেস সহ আছে। দেখছে কত বড় বিয়াদবের বিয়াদব, তুই সিগারেট খাই আবার আমার এই সিগারেট খাইতে বলে। আচ্ছা এই বয়সে তুই, তোর লেখাপড়ার বয়স, তোর এখন টেনশন কিসের? স্যার আমি যখন বিল কিছু তাকাই, তখন তাকালি যে আপনি আমার বেড দিয়ে পিটান, আপনি যে অফিস রুমের ভিতরে যায় ম্যাডামের সাথে কি করেন, সেটা কিন্তু আমার সবাই জানে। দেখছে হালার পোলা কোথায় হাত দিয়ে দিছে, আমার গর্তের কথা জেনে গেছে। এর সাথে বেশি রিভারি করা গেল না। না বাবু, তুই যে কথা কইছ সেখানে আর থা গেল না, তুই থাক, বাড়িতে আমার কাজ আছে। না এখানেও সম্মান পাইলাম না। স্যার এটা বিড়ি খেয়ে যান। স্যার খেয়ে যান, স্যার খেয়ে যান তাইলে। না বাবু তুই খা। না স্যার খেয়ে যান। না খা না, আর হয়ে সম্মান পাইলাম না। তোরা একদিন স্কুলে আসিস, তোদের জম্মের পিডামু প্রতিশোধ আমি কিন্তু তুলমুই। কিরে লিখন, কই যাচ্ছিস? স্যার মাল খেতে যাচ্ছি, মাল খেতে। স্যার মাথা শুয়ে করছে, আমাদের জন্য 2 জন নোট করছে জঙ্গলে। ও বড় বিয়াদব, এটা কি তোকে মাল খাওয়ার বয়স রে? দেখি তোর মাল খাওয়ার বয়স, তোকে লেখাপড়া বয়স। তোদের একটা কথা বলি শুন, এই বয়সটা হচ্ছে উজ্জ্বল বয়স, লেখাপড়া করে ভালো চাকরি বাকরি কর। কথাই আছে না, লেখাপড়া করেছে গাড়ি ঘোড়ায় চড়েছে। স্যার অ্যাক্সিডেন্ট করে মরেছে। আচ্ছা স্যার, আপনি যে লেখাপড়া করছেন, আপনার গাড়ি কই ঘোরা কই? আরে এটা তো তোদের কথার কথা বললাম। আর শুন, তোরা যে এই বয়সে লেখাপড়া বাদ দিয়ে মাল খাইয়ে বেড়াচ্ছিস, এটা কি ভবিষ্যৎ? তোদের তো ভবিষ্যৎ নষ্ট। তুই মাল খাইতাছস, তোদের ছেলে পেলে তো মাল খাবো। তোরা কি যাস যে তোদের ছেলেবল মাল খায়? হ্যাঁ স্যার, আমি চাই আমার ছেলে পেলে, আমার নাই নাতি মাল খাই, একসাথে ঘরে বসে মাল খামু। কি শান্তি, এর মতো শান্তি কি আর আছে? ওইটা তোদের আমি কথার কথা বলছি, তাই বলে তোরা এই বয়সে মাল খাবি? বুঝবি একদিন ঠিকই বুঝবি, বুঝছস? তোদের বুঝানোর কোনো প্রসেস নাই, আর আজকালকের ছাড়দের কোনো মূল্য নাই। একদিন ঠিকই বুঝবি। এই ছাড় হয়ে আজকে মূল্য পাইলাম না লেখাপড়া করে। থাক। হ্যাঁ স্যার, আমরা যান স্যার, আমরা মাল খেতে যাচ্ছি। হ্যাঁ বন্ধু, এর বাজার কথা শুনে লাভ আছে? মাল খাবি নি, হচ্ছে মাল খাবো। চল বন্ধু, আমাদের জন্য 2 জন ওয়েট করছে, আমরা চল সেই কোন কথা রে তোকে মারাতে রে? স্কুল তোরা বাইক হইতেছে, স্কুলে ফেল করছিস দে, তাই কি তোরা মারবো? তুই পরের বছর আবার পরীক্ষা দিবি, তখন সারা রাত পড়বি, তা ভালো একটা রেজাল্ট করবি, তা আমি কি সারা তোরে মারবো? ভাই বুঝছেন আপনি, আমি সব সাবজেক্টে পাস করছি, খালি ওর কাছে প্রাইভেট পড়িয়ে দিই, আমার ফেল বার দিচ্ছে ইংরেজিতে। এটা কি ষড়যন্ত্র না? হ্যাঁ, আজকে এই হারাম দাদা আসুক, উঠাসকে এবার যে বাড়ি যাবো, ওর কিরিমুরু ছোড়া আলাম করতে বাচ্চা গাছকে কত সাহস আজকে ছোড়া বাইরে ফেল করাই দিচ্ছে। কিরে পোলা ভান, তোরা নাড়ি ঠ্যাঙ্গা নিয়ে এখানে কি করস? কাকুই মারিস না, আর মারলেও হাত পাও ভাঙিস না। আপনি মাস্টার মানুষ, আপনার আমি বেশি কিছু বলবো না। আপনার কিরিমুরু আমি ছোড়া আলাম, আপনি কেন ছোড়া বাইরে ফেল করাইছে? আরে তোর ছোট এক মারছি যেন পরবর্তীতে ভালো পাস করে, ভালো রেজাল্ট করে, এই জন্য মারছি। আর তাই বলে তুই আমারই মারবি? ছাড়বিলে কি আমার একটু মান সম্মানও দিলি না রে? তোরে কি সম্মান দেবো বাল খাওয়ার জন্য? তুই আমার ছোট ভাইরে ফেল করাই দিস। আমার ছোট ভাই বললো যে আপনি বুঝে ঘুষ খান, আপনার কাছে যারা প্রাইভেট পড়ে তাদের আপনি পাস করে দেন। আমার ছোট ভাই প্রাইভেট পড়ে দেখে আপনি ফেল করে দিবা? হাজার সুতা এই শালা দুর্নীতি বাস একাকে পিটাও, কি আমার ফেল করা দিছে। ঠিক আছে।
বাবুরে ওরা আমার ছাড় হয়ে তারা মান সম্মান দিলি রে বাবু, এটা আমার সারা জীবনে মনে থাকবে। স্যার আসলে এটা আমাদের পরিকল্পনা, আপনি সবার সাথে খারাপ ব্যবহার করেন, যারা আপনার কাছে প্রাইভেট পড়ে তাদেরকে পাস করায় দেন, যারা পড়ে না তাদেরকে মারেন, অপমান করেন, এই জন্য আপনাকে বোঝানোর জন্য আমরা এই কাজটা করছি। আসলে আমিও তোদের কাছে ক্ষমা প্রার্থী, আমি আসলে এরকম ভাবে ভাবে দেখি নাই। যারা আমার কাছে প্রাইভেট কোচিং করে আমি শুধু তাদেরকেই পাস করাই দিই, তাছাড়া তোদেরকে অনেক অপমান করছি, গালাগালি বাড়ছি, মারছি, তোরা আমাকে ক্ষমা করে দিই। তারা নাটিটা খেলা স্যারের হাতে হ্যান্ডশিপ কর। আসলে তোমরা কিছু মনে করে না। আপনার কিছু মনে হয়